প্রাইমারি টেট 2014 শুনানি আজকের হলোই না, মানে 2-10 মিনিট কথাবার্তা হয়েছে। সেখানে বিচারপতি পরিষ্কার করে বলে দিয়েছেন, ডিভিশন বেঞ্চের বিচারপতি তপব্রত বাবু তিনি পরিষ্কার করে বলে দিয়েছেন যে সবাই সব ধরনের কথা বলবে, এটা চলবে না। আগে প্রত্যেকেরই লিখিতভাবে তাদের কি বলার ইচ্ছা সেটা সংক্ষিপ্ত আকারে জানাতে হবে। এবং দ্বিতীয় হলো, প্রত্যেকটা যারা বাদী বিবাদী বা যারা পার্টি আছেন, অনেকজন করে অ্যাডভোকেট আছেন, কিন্তু একজন করে মাত্র কথা বলবেন। এবং সামনে 7 তারিখে এর পরবর্তী ডেট দেওয়া হয়েছে, দুপুর 2টোর সময় ফিক্স করা হয়েছে, অর্থাৎ দুপুর 2টোর সময় কিছু একটা ঘটতে চলেছে। এবং প্রথমে বলবে প্রাথমিক শিক্ষা পর্ষদ, তাদের কি বলার আছে, তারপরে এক এক করে যারা আছেন, আবেদনকারী আছেন, আবার সরকার আছেন, ইত্যাদি যারা এখানে আছে আর কি। যে সুতরাং প্রকৃত অর্থটা কি আমি আগের দিন বলেছিলাম, তবুও বললাম মোটামুটি 10 থেকে 12খানা প্রধান এখানে জালিয়াতির কথা প্রকাশ পেয়েছে আর কি। তার মধ্যে ওএমআর শিট নেই। দ্বিতীয় হচ্ছে যে প্যানেল প্রকাশ করা হয়েছিল, সেই প্যানেলের ভাগ করে করে নাম্বার নেই, অর্থাৎ একাডেমিক, টেট এবং ভাইবার পর কিন্তু নাম্বার নেই। এবং এছাড়া দেখা গেছে যে সেখানে রিজার্ভেশন কোটা মানা হয়নি, কোনোভাবেই মানা হয়নি। এবং অনেকেই বলছে তাদের পরীক্ষা তারা দেয়নি, তাদের অ্যাডমিট কার্ড নেই, তবুও তারা কিন্তু চাকরি পেয়েছে। সুতরাং সেটা সামনে 7 তারিখে কিছুটা হলেও ফাইনাল হয়ে যাবে, কিন্তু আগ বাড়িয়ে বলতে চাই না এই মামলার কি হতে চলেছে বা কি হবে। তবে কি বেশ কিছুজন এখানে অযোগ্য আছে, এটা একেবারে প্রমাণিত হয়েছে। এবং সেখানে অ্যাপটিটিউড টেস্ট নিয়েও নানা রকমের বাদ বিবাদ হয়েছে, অ্যাপটিটিউড টেস্ট করানো হয়নি। এবং যারা ইন্টারভিউয়ে ছিলেন তাদেরকেও ডাকা হয়েছিল, তারাও বলেছে না কোনো রকমের অ্যাপটিটিউড টেস্ট করানো হয়নি। অ্যাপটিটিউড টেস্ট কি সেটা পরে বলবো। যে তার ফলেই এইটার উপরে মানে ভিত্তি করে মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে 42,949 জন ছিলেন টোটাল, তার ভিতরে যারা ডিএলএড ছিল তাদেরকে বাদ দিয়ে 30,000-এর মতো, এই 32,000-এর মতো প্রার্থীকে পুরো ক্যান্সেল বলে ঘোষণা করেছে। এবং বলে দিয়েছিল যে আপাতত এরা করবে, কিন্তু 3 মাসের মধ্যে আবার পরীক্ষা করে এরা যদি পাস করে তাহলে ঠিক আছে। এইটা শেষ পর্যন্ত ছিল এবারে তপব্রত চক্রবর্তীর বেঞ্চে আজকের এসে উঠেছিল, সেটা 7 তারিখে হচ্ছে। তবে আপনাদের একটি কথা বলছি, প্রত্যেককে অনুরোধ করছি, যারা আমাকে বিশ্বাস করেন বা আমার কথাবার্তা শুনতে আপনাদের পছন্দ হয়, ভালো লাগে, বা ক্লাসে বিভিন্ন রকমের ভিডিও পড়ানো হচ্ছে তার ভিডিও দেখতে পারবেন। সেই জন্যেই এই যে কামাল হোসেন মোটিভেশন ক্লাস দেখছেন, তো এখানে আমি বেশ কিছু কথা বলছি, অথবা বাইরে বিভিন্ন চ্যানেলে গিয়ে যে কথাগুলো বলছি সেটা আপনাদের স্বার্থে বলছি। কিন্তু কোনো একটা পার্টি আমার এগেনস্টে কিছু কমপ্লেন করেছে গুগলের কাছে, এবং গুগল সেটা দেখছেন নানাভাবে, এবং এরা তো ছাড়বে না, পিছনে লেগে থাকবে, আর আমিও ছাড়বো না, দেখা যাক। তাই আপনাদের বললাম, প্রত্যেককে অনুরোধ করছি, আপনারা এই যে নতুন একটা চ্যানেল করা হয়েছে, সেখানে আরও বেশি তাজা বক্তৃতা আমি রাখবো, দেখি কি করে, সেখানে একেবারে সঠিক তথ্য তুলে ধরবো। সেই জন্যে বললাম, আপনারা এই কামাল স্যার স্পিচ বলে নতুন একটা ইউটিউব করা হয়েছে, এটা আপনারা ডেসক্রিপশানে যাবেন, ডেসক্রিপশন বক্সে ক্লিক করবেন, প্রথমে যে লিঙ্ক আছে ওটাকে ক্লিক করে দিন, ওখানে আপনার সাবস্ক্রাইবার হয়ে যান। আমি কোনো দিন আপনাদের বলিনি যে সাবস্ক্রাইব করুন, কিন্তু অলরেডি এটা প্রায় 1 লাখ হতে চলেছে, আর 1,500 মাত্র বাদ আছে, হলেই কিন্তু 1 লাখ সাবস্ক্রাইবার আমার হয়ে যাবে এটাই। এবং আশা করি আপনাদের সহায়তায় কামাল স্যার স্পিচটা আরও সুন্দর এবং সেরা হবে। দয়া করে